শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো, আর আমিও ভালো আছি। এখন বাজে সকাল 6টা আর আজ হলো শনিবার। তো এখন থেকে আমি আমার ব্লগটি শুরু করছি। তোমরা সবাই আমার পাশে থাকো এবং ব্লগটি দেখতে থাকো। সকালের সমস্ত বাসি কাজকর্ম সব মাই করেন, আর আমার কাজ শুরু হয় এই চা করা থেকে। তো এই চা করার জন্য আমি দুধ নিতে চলে এসেছি। আমি 2 কাপ চা করব, তাই তার জন্য দুধ নিয়ে নিচ্ছি। আর দুধটা এরকমভাবে কেন রাখা হয়েছে জানো তো? বেড়ালের জন্য। এরকমভাবে না রাখলে বেড়ালে এঁটো করে দেবে, তাই এরকমভাবেই রাখা হয়েছে। তো দেখো আমি দুধ নিয়ে নিয়েছি, আর এবার গিয়ে আমি চাটা বসিয়ে দেব। গ্যাসটা জ্বালিয়ে আমি চাটা বসিয়ে দিয়েছি। এরপর চাটা ফুটুক, তারপর ছেঁকে নেব। আর চাটা নামিয়ে তারপর আমি প্রেসার কুকারে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি মুড়ি খাওয়ার জন্য। তো আলু সিদ্ধটা হোক, আর আমরা এদিকে চাটা খেয়ে নিই। চা ছেঁকা আমার হয়ে গেছে। এরপর মায়ের কাছকে নিয়ে যাচ্ছি। আমরা দুজনে বসে একসাথে চাটা খেয়ে নেব, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। চা খাওয়া হয়ে গেছে, তারপর আমি বাসনগুলো নিয়ে চলে এসেছি ধুতে। চা খাওয়ার বাসনগুলো ধুয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। তো তোমরা ততক্ষণ ব্লগটি দেখতে থাকো। আমার বাসনগুলো ধোয়া হয়ে গেছে। এরপর আমি ঘরে চলে এসেছি, আর এসে প্রেসার কুকার থেকে আলু সিদ্ধটা নামিয়ে নিচ্ছি। নামিয়ে ঢাকনাটা খুলে রেখে দেবো কিছুক্ষণ, ঠান্ডা হয়ে যাক, তারপর মেখে নেব। তো দেখো আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এরপর ঠান্ডা হোক। আর আলু সিদ্ধটা মেখে আমি চলে এসেছি ওপরে বিছানাটা ঝেড়ে নিতে। আর এখানে আমরা শুই না, এখানে মা বাবা থাকেন রাত্রিবেলা। আমি বিছানাটা ঝেড়ে নিই, আর তোমরা ব্লগটা দেখো। বিছানাটা আমার ঝাড়া হয়ে গেছে, আর তারপর নিচটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি। দেখলাম প্রচণ্ড ধুলো, আর মাটির বাড়ি তো এমনিতেই একটু বেশি ধুলো হয়। এই ঝাড় দিলাম, আবার এক্ষুনি ঝাড় দিলে আবার ধুলো হয়ে যাবে। উপরের রুমটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। তারপর আমি বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি, তারপর সিঁড়িটা ঝাড় দিয়ে নেব।
তারপরে বারান্দাও আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। এরপর আমি সিঁড়িটা ঝাড় দিয়ে নিচ্ছি। সিঁড়িটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। তারপর বারান্দাটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি, আর তারপর বাইরেটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আর সকাল থেকে কিন্তু টিপটাপ বৃষ্টি পড়ছেই। আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। এরপর আমি চলে যাব স্নান করতে। আমি স্নানটা করে আসি, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমার স্নান হয়ে গেছে, আর তারপর আমি জামা কাপড়গুলো মেলতে চলে এসেছি। আর টিপটা বৃষ্টি হচ্ছে বলে বাইরের অবস্থাটা একবার দেখো, পুরো শ্যাওলা পড়ে গেছে। একটু অসাবধানে চললেই পা স্লিপ করছে, তাই সাবধানে চলাফেরা করতে হচ্ছে। আর এখানের পরিবেশটা দেখো কি সুন্দর দেখাচ্ছে, চারিদিকে সবুজে সবুজ। আমার জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে। এরপর আমি কলে চলে যাব জল নিতে। দেখো আমি কলে চলে এলাম জল নিতে। জলটা নিয়ে তারপর গিয়ে আমি ভাত বসাবো। আমার জল নেওয়া হয়ে গেছে। তারপর আমি রান্নাঘরে চলে যাচ্ছি। ভাবলাম প্রথমে ভাত বসাবো, তারপর দেখি মাছটাও সকালের অনেকক্ষণ থেকে কেনা আছে, তাই ভাবলাম মাছটা আগে ভেজে নিই, তারপরেই ভাতটা বসাবো। তো তেলটা ভালো করে গরম হয়ে যাক, তারপর আমি মাছগুলো দিয়ে দেবো। দেখো আমি তেলের মধ্যে মাছগুলো দিয়ে দিয়েছি। এবার ভাজা হয়ে যাক, তারপর ভাত বসাবো। মাছ ভাজা আমার হয়ে গেছে, আর আমি ভাত বসিয়ে দিয়েছি। আর ভাতের মধ্যে ওই কৌটোটায় করে দিয়েছি ডাল সিদ্ধ হতে। আর আজকে হবে ডাল, মাছ, আর একটা সবজি কেটেছি, বরবটি, আলু, বেগুন, পুঁই শাক দিয়ে মাছের তেল দিয়ে হবে তরকারি। তো এরপর মা রান্নাটা করে নেন, তারপর আমি আবার আসছি। তো রান্না করে খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপর এখন বিকেল হয়ে গেছে, আর আকাশটা দেখো মেঘলা মেঘলা, কি সুন্দর লাগছে দেখতে। পাখিরা সব নিজেদের বাসায় ফিরছে, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে আবার কালকে। তোমরা সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো।